আমি এত সাধু সেবা করি, আমার অবস্থার পরিবর্তন নেই কেন? দুটো কারণ। হয়তো আমি যাদের সেবা করছি আমার অবস্থান পরিবর্তন করতে যতটুকু ভজন থাকা প্রয়োজন সেই সাধুর ততটুকু ভজন নেই, নতুবা সাধু সেবা করলে আমার দুঃখ দূর হবে না কেন? দ্বিতীয় কারণ, আমি যে সেবা করছি সেই সেবার মাঝে প্রীতি নেই, ভক্তি নেই। সেই সেবাটা লোক দেখানো, সেই অনুষ্ঠান লোক দেখানো, সেই অনুষ্ঠান সমাজে বাহাবা প্রাপ্তির জন্য। এই দুটোর মাঝে একটি তো নিশ্চয়ই আছে, নতুবা আমার কেন অবস্থা পরিবর্তন হবে না? ভাগবত চালাকি করলে ধরা পড়বে সেটিও ব্যাখ্যা করেছেন। বৃষভানু রাজা দেবর্ষি নারদ সংবাদে চালাকি যদি করে সেটিও ধরা পড়বে। বৃষভানু রাজা এতই সেবা করলেন, সেবা করে রাধারানী প্রাপ্ত হলেন, কিন্তু তার দুটো নয়নই অন্ধ। আবার নারদের কাছে গেলেন, বললেন পুত্রী পেলাম কিন্তু দৃষ্টিহীন। নারদ বলছেন, হে বৃষভানু, তুমি সাধু সেবা করেছো বটে, কিন্তু ভগবান তোমাকে যে অর্থ প্রদান করেছেন সে অর্থকে যতটুকু বিভাজন করে ভগবত সেবায় লাগানো দরকার ঠিক ততটা তুমি করনি, কিংবা তুমি যে সেবা করেছো সেই সেবা পূর্ণাঙ্গতা প্রাপ্তি হয়নি। তাই পুনরায় তিনি নন্দ মহারাজ সহ নন্দ মহারানী সহ সবাইকে নিমন্ত্রণ করে সেবার আয়োজন করলেন। আর সেই নন্দ মহারানীর কুলে করে কৃষ্ণ আসলেন, আর তার স্পর্শে রাধারানীর চোখে আলো আসলো। ভাগবত মাহাত্ম্যে স্পষ্টতা আছে। বৃষভানু রাজা রাজ পোশাক পরিত্যাগ করে বৈষ্ণবীয় বেশ ধারণ করে নিমন্ত্রণ করতে গিয়েছিলেন। একজন প্রকৃত সাধুকে নিমন্ত্রণ করলেই তিনি আমার বাড়ি আসবেন না, আর যে সাধু ব্যক্তিত্বহীন বললেই চলে আসে এবং খাবারের লোভে অর্থের লোভে চলে আসবে, যে খুব ভালো এখানে প্রিভিলেজ পাচ্ছি, অ্যাডভান্টেজ হচ্ছে, আরো কয়েকটা দিন থাকি, তাহলে তো সেটা যথাযথ সাধুর সংজ্ঞায় সংজ্ঞায়িত হয় না। প্রকৃত সাধুকে বললেই তিনি আসবেন না, তাকে সম্মানের সঙ্গে আনতে হবে, পৌঁছে দিতে হবে। সাধু সেবা করার পরও আমার কৃপা হয় না, মনে রাখতে হবে বন্ধময় সাবধানমতে। গুরু বৈষ্ণবের সেবা করতে গিয়ে সাবধান শব্দটা নরোত্তম দাস ঠাকুর বলে দিলেন। সাবধান, অপরাধ যেন না হয়। অপরাধ করলে সাধু সেবায় জীব আরো রসাতলে যাবে। যতটুকু আমার কৃপা প্রাপ্তির কথা ছিল সেটি তো পাবই না, বরং আমি অপরাধী করে আমার সকল কিছু হারাবো। এজন্য সর্বপ্রথমেই নরোত্তম দাস ঠাকুর সাবধানতার কথা বললেন। বন্ধময়ী সাবধানমতে, সাবধান। গুরু সেবা করবে, বৈষ্ণব সেবা করবে, সাবধান। যাহার প্রসাদে ভাই এই ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। এই সেবা ছাড়া কোনোদিন সম্ভব নয় কৃষ্ণ কৃপা, কস্মিন কালেও নয়। তাহলে এই যে সদাচার, এই যে সেবা, এই কৃপার দায়িত্ব দুজন দেবতাকে দিলেন, বরুণ আর অগ্নি।
অগ্নিতে যাহা প্রদান করা হয় ভগবান তাহাই গ্রহণ করেন। আমি যদি তেল দিয়ে ভগবানকে আরতি করি তাহলে এই তেল থেকে যে কালো ধোঁয়া উঠছে তা দ্বারা ভগবানের মুখমণ্ডল কালো হয়ে যাবে। এই জন্য তেল দ্বারা প্রদীপ জ্বালাতে নিষিদ্ধ। কার্তিকে কেবল তিলের তৈল দেয়া যাবে, নতুবা ঘৃত। ঘৃত দ্বারা প্রদীপ সর্বোৎকৃষ্ট। আর এই প্রদীপ জ্বালানোর উদ্দেশ্য কি? অজ্ঞান জনিত অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়া। ধূপ দীপ এই দুটো হচ্ছে কল্যাণের প্রতীক, অশুভ শক্তি দূরীভূত হওয়ার প্রতীক। অগ্নি তিনি অধিকার পেলেন। দ্বিতীয় দেবতা বরুণ, জলের দেবতা, তাকে অধিকার দিলেন ভগবান। সেই বরুণে স্নাত হওয়াকে বারুণ স্নান বলে। স্নানের মাঝে বারুণ স্নান, মস্তক পর্যন্ত জলে ডুবানো বারুণ স্নান। বারুণ স্নানে অসমর্থ হলে অনেক স্নান আছে। বায়ব্য স্নান। বায়ব্য স্নান কি? গরুর চরণের খুঁড় থেকে যে ধুলি গোধূলি লগ্নে বাতাসের সঙ্গে মিশে গাত্রে এসে পতিত হয়, সেই স্নান বায়ব্য স্নান। পবিত্র হয়ে যায় শরীর। ভস্য স্নান, যজ্ঞ থেকে যে ভস্য, একটা যজ্ঞ করা হলো, ভস্য থেকে ওইভাবে দেয়া হয়, এটাও এক প্রকার স্নান, অগ্নি স্নান। নতুবা কোন তীর্থের রজকণা গাত্রে স্পর্শের সঙ্গে সঙ্গে স্নান হয়ে যায়। এইভাবে বহুবিধ স্নানের কথা শাস্ত্রে আছে। সর্বশ্রেষ্ঠ স্নান মন্ত্র স্নান। অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গতপি বা স্মরেত পুণ্ডরীকাক্ষং সবাজ্যভ্যন্তর শুচি। অস্নাত অবস্থায় সনাতনী হিন্দু যদি আহার গ্রহণ করে, পদ্ম পুরাণ বলছে সে মল ভোজন করে, বিষ্ঠা ভোজন করে। সনাতনী হিন্দু যদি বিনা স্নানে আহার করে সকালবেলা, সে তখন ম্লেচ্ছ হয়ে গেল। ম্লেচ্ছ, যাদের সাধন ভোজন করতেও স্নান দরকার নাই, আহার করতেও স্নান দরকার নাই, হ্যাঁ, সময়েরও কোনো বিচার নাই, আসরিক সময়েও আহার। সনাতনী হিন্দু সদাচার পালন করবে। দিন দিন সনাতনী হিন্দুদেরও এই অবস্থা হচ্ছে। বিনা স্নানে যে রান্নাঘরে ঢুকবে, চুলায় অগ্নি ধরাবে, দুর্ভাগ্য হলেও সত্যি সকালবেলা আমরা ওই ডেক পাতিলগুলো পরিষ্কার করি, এটা উচিত নয়। রাত্রিবেলায় সব হাঁড়ি পাতিল মেজে রাখা উচিত। যে বিধান কে মানবে বলুন? মানি না বলেই তো সংসারে এত জ্বালাতন, মানি না বলেই তো সংসারে এত অশান্তি। 10 দিনের রান্না ফ্রিজে করে রেখে দিলাম, আর সেই তামসিক আহার খেলাম। গীতায় পড়ুন, গুণত্রয় বিভাগ যুগ, সত্য রজ তম। সেই তমগুণ যত বেশি মানুষের মাঝে, তত সে ধীরে ধীরে নিকৃষ্ট হবে, পতিত হবে, চিন্তা চেতনা কলুষিত হবে। তমগুণ যত গ্রাস করবে, তার মন মানসিকতা তত দিন দিন খারাপের দিকে যাবে। আজকাল সনাতনী হিন্দু মাত্র বাসি পচা পর্যন্ত আহার খায়। পিছিয়ে যান,
শাস্ত্র পড়ুন, 100 বছর পিছিয়ে যান, বেশি দূর যেতে হবে না। 100-200 বছর পিছিয়ে যান, কোন সময় সনাতনী হিন্দুরা বাসি আহার করতো না। এগুলো আমার কথা নয়। আজকাল আমরা দিন দিন কেন আচরণগত দিক থেকে এত নিকৃষ্ট হচ্ছি? কলির করাল ত্রাসে কেন আয়ু এত কমছে, শরীরে এত ব্যাধি কেন? নিজেরাই ওইগুলো আমন্ত্রণ করে নিয়ে আসছি। যে ঠিক মতো চলবে তার আর এত দুঃখ আসবে কেন, যন্ত্রণা আসবে কেন? দুঃখহারী জনার্দন তিনিই তো দুঃখ নিবৃত্ত করেন। আহার না করি কখনো আমরা মনে করি কোথাও যাওয়া যাবে না, স্নান করে আগে আহার, আগে পেটায় নমঃ, ভগবানের চরণে অঞ্জলি দেব সেটি পড়ে, দীক্ষিত হয়েছি গুরুচরণে পুষ্প দেব সেটি পড়ে।